আগের দিনের মিনি ব্লগেই তোমাদের জানিয়েছি আমরা যাচ্ছি একটু হাওয়া বদলাতে পশ্চিম মেদিনীপুর, আমার বান্ধবীর বাড়ি। সব জায়গাতেই একা একা গেলেও এখানে মাই আমার সঙ্গী হয়েছিল। মা আর আমি মিলেই চলে গেছিলাম বাসে 3 ঘন্টা জার্নি করে ঘাটাল প্রতাপপুরে। আর এই বাসের জার্নিটা কিন্তু অত্যন্ত মনোরমই ছিল। পৌঁছানোর পরের দিনের সকালটা থেকেই যেন সব কিছু চারপাশে একদম আলাদা। সেই শহুরে ব্যস্ততার জীবন ছেড়ে একদম শিলাবতী নদীর ধারে বাঁধের পাশেই যেন বাড়ি। সেই বাড়ি যে কি অপূর্ব সুন্দর তা বলে বোঝানো যাবে না। মন্দির, মাটির উনুন, বাটনা বাটার জায়গা, যা আমাদের এখানে তো দেখাই যায় না। নিজেদের ক্ষেত থাকার আলাদাই মজা। ক্ষেতের থেকে সকাল সকাল এক রাশ সবজি নিয়ে আসা হয়েছিল। মা আর মামি মিলে এখানে শাক বাছতে বসে পড়েছিল। আর এরকম ক্ষেতের টাটকা টাটকা সবজি আর গাজরগুলোর অবস্থা দেখেছো, সদ্য মানে ক্ষেত থেকে আনা। পুকুর ঘাট পাশেই রান্না হচ্ছে, একদম রান্না বাড়ির ঘরোয়া। যেহেতু বাড়িতে পুজো ঠাকুর আসবে, সেই জন্য সারা বাড়িতে এরকমভাবে আম পাতানো হচ্ছে। আমাদের এখানে দেখা যায় সব। আমার গুড মর্নিং বলতে চলে এসেছে সোনু হয়তো শাসাত শাসাত ফু 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 ফু। সকালের টিফিনে ছিল মুড়ি, শসা আর ঘুগনি। কি আজব লাগছে তাই না? এখানে কিন্তু এটাই রীতি, মানে মেদিনীপুর, বাঁকুড়া এসবের লোকেরা মুড়ি কিন্তু বেশি খায়। আর এখানে এই যে ধান সিদ্ধ করে মেলা হয়েছে। আর ইনি হচ্ছে আমার গাইড ছিল আমার গ্রাম ঘোরার ভিডিও পরের পার্টে আসছে, নইলে কিন্তু ভিডিও খুব বড় হয়ে যাবে। চলো টাটা।